হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, আজ আমি আপনাদের এই রকম ভীষণ টেস্টি তালের পাটিসাপটা বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাই। তালের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ বাটি চালের গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা দিলে পাটিসাপটাগুলো খুব নরম হয়। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। সব শেষে দিয়ে দেব 1 কাপ তালের রস। এবার এই ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম দুধ। এই দুধগুলো আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধগুলো অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ব্যাটার তৈরি করবেন। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন। এবার আমি এই ব্যাটারগুলো 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন সুজিগুলো ফুলে উঠেছে। সুজিগুলো ফুলে ওঠার পরে ব্যাটার যদি গাঢ় হয়ে যায় তাহলে আপনারা আরও একটু দুধ মিক্স করে দিয়ে ব্যাটারটা সঠিক ঘনত্বে নিয়ে আসতে পারবেন। আমার ব্যাটার ঠিক আছে, তাই আমি আর কোনো রকম দুধ ইউজ করব না। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এই একই কাপের হাফ কাপ তালের রস নিলাম। 2 টেবিল চামচ চালের আটা নিলাম। এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেল, 3 টেবিল চামচ চিনি, 1 চিমটি ছোট এলাচ গুঁড়ো, ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি গ্যাস চালু করে দেব। তালের ক্ষীর বানানোর সময় অনবরত নাড়তে থাকতে হবে, না হলে লেগে যেতে পারে। ক্ষীরগুলো যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তালের ক্ষীর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘন করে ক্ষীরগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। এবারে এর মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। পাটিসাপটার 1 পিঠ হয়ে গেছে, তাই আমি ক্ষীরগুলো দিয়ে দেব। এবার আমি আস্তে করে পাটিসাপটাটা উল্টে নেব। পাটিসাপটাটা হয়ে গেছে, তাই আমি তুলে নেব। আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। একইভাবে আমি সব পাটিসাপটা তৈরি করে নেব। সব পাটিসাপটা তৈরি করা হয়ে গেল।
দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে পাটিসাপটাগুলো। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এইরকম ক্ষীরে ভরা পাটিসাপটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।